আউলিয়া কেরামদের শান, নবীর শান এখানে জল জল করছে, ঠিক কিনা? হুব্বে দরবেশা কলিদে জান্নাতাস, হুব্বে দরবেশা কলিদে জান্নাতাস, দুশ্মনে ঈসা হাজায়ে লানাতাস, আসসালামাই নূরে চশমে আম্বিয়া, আসসালামাই বাদশাহ। উনি বলছেন যাদের সাথে আউলিয়া কেরামের সম্পর্ক থাকবে তাদের সাথে জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। যারা দুশ্মনে ঈসা হাজায়ে লানাতাস, যারা আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করবে তাদের জন্য জাহান্নাম ফয়সালা, তাদের জন্য জাহান্নামের ফয়সালা। এটা তো মসনবিতে লিখেছেন, ঠিক কিনা? এরকম মসনবিতে আউলিয়া কেরামের শান, এরকম নবীর শান, কোরআন থেকে উনি এগুলা নির্যাসগুলা বের করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেগুলার প্রতি আমাদেরকে নির্দেশনা, আল্লাহ কি শুধু নামাজ রোজা পড়ো, আকিমুস সালাত ওয়াতুজ যাকাত শুধু এই হুকুম দিয়েছে, আরো হুকুম দেয়নি? নবীকে মানার হুকুম দেয়নি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই আয়াত আসেনি? শুধু আতিউল্লাহ বলছেন আল্লাহ, শুধু আল্লাহরে মানো আর কারো মানবে না, আল্লাহ এই কথা বলছে? হ্যাঁ, যদি এই কথা প্রমাণ করতে পারেন তাহলে আমরা শুধু এটাই করব, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন না, যারা আমার জন্য নিজেদেরকে উৎসর্গ করেছে তাদেরকে তোমরা মৃত মনে করিও না। দেখেন আল্লাহ কি বলছেন, ওয়ালা তাহসাবানাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াহুম ইনদা রাব্বিহিম ইরযাকুন। তারা ওইরকম জীবিত, তারা কবরে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। এখন রিজিক কিভাবে দিচ্ছে এটা আল্লাহু আলম, আমরা কি বুঝতে পারবো? আপনারা কখনো কবরস্থানে গিয়ে কবর আযাব দেখছেন? আগুন জ্বলতে দেখছেন? সব কবরের ঢাকনা খুলি ফেলেন তো, সবগুলো কি আর মুমিন? কিছু তো বেঈমান মুনাফিক জাহান্নামী আছে না? তো কোনটার মধ্যে আগুন জ্বলতে দেখবেন? তো এটা আল্লাহ, এটা এগুলোকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান।